এত আইটেম, মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, ব্রুনাই, বাহরাইন আর ওমান, এই 4 দেশের টাকার কাছে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, $5। ইংল্যান্ডের 3.5 পাউন্ড পাওয়া যায়, 3.5 পাউন্ড। 4.25 ইউরো পাওয়া যায়, ইউরো। আমাকে বুঝাইতে হবে না, আমি লেরা চেরা বলতেছি। আমি সারা বছর হাতে লাড়তে থাকি, আমাকে বুঝাইয়া লাভ নাই। আমি ঘুরেই বেড়াই সারা বছর। আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি। আমি ওই দিন আকাশে ছিলাম, কোত্থেকে দেখব? এই দুঃখ আমার মরণ পর্যন্ত থাকবে। কেননা ওই দিন আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। কেননা ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল, মাত্র সূর্য উঁকি মারতেছে। তখন আমাকে বলছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো সারা রাত্র ছিলাম আকাশে। আমারে বুঝেন না, আমি যেটা বলি এটা শুনেন, কাজে দিবে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবর। এই অক্টোবর 250 কোটির প্রতিনিধিরা উপস্থিত ছিল, রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল, নেতা খেতারা উপস্থিত ছিল। ওরা তো ছোট একটা ইসরায়েল দেশ, মাত্র 60 লক্ষ। ওটার বিরুদ্ধে তো একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এটা কি আপনার দুরবস্থা না? না না, দুনিয়ার চাবিকাঠি তো আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিছিল। কিন্তু আল্লাহ না মানলে যেরকম হয় আর কি, ইসলামের ছাপ নাই, আকল কোত্থেকে থাকবে? নবীর আদর্শ নাই, আকল কোত্থেকে থাকবে? কোরআন রে চুমা দেয় না, ওর আকল থাকে তো থাকে কোত্থেকা? মসজিদে যায় না একদিনও। যেই উম্মতকে আল্লাহ বলছিল দোজখে দিবে কিন্তু পায়ে বেরি থাকবে না, এই উম্মতের পায়ে বেরি থাকবে না। যদি মসজিদের দিকে হাইটা থাকে দোজখে যাবে, পায়ে বেরি হবে না, চেহারা কালো হবে না, হাতে হাতকড়ি থাকবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি? বেরি নাই, হাতকড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা জকজকে। কেননা দোজখীদের চেহারা কালো হবে, এটার ভিতরে কোনো নিদর্শনই নাই আসামির। এটা কেমন আসামি? এই জন্যই তো পুলিশ আলারা দইরা আগে হ্যান্ডকাপ পড়ায়। কেন? মানুষ যেন বোঝে এটা বন্ধু না, এটা আসামি। আর হ্যান্ডকাপ ছাড়া যখন হাঁটবে তো মানুষ বুঝবে হয়তো বন্ধু নাইলে ফরমার। ফরমার বোঝেন? আরে মনে হয় বোঝেন না। খবর দেয় না পুলিশ আলা করে, ওদের সাথে থাকে, এই জন্য হ্যান্ডকাপ পড়ায়। এই উম্মতের থাকবে না হাতকড়ি বেড়ি। তো মালিক জিজ্ঞেস করবে কেমন আসামি? তো আল্লাহ বলবে বন্ধুর উম্মত। বলছে যেই হাত উজুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে, যেই পাও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। গলায় ছিকল নাই কেন? চেহারা জকজকে কেন? যেই কুদরতি কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। মালিক শুনানে, অথচ মসজিদের দিকে হাইটা যায় না সপ্তাহে একবারও। 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? কে? কোন আল্লাহ? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদি
المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে তারপরও আসে না। ওর কপাল পড়বে না তো পড়বে কার কপাল? মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। দোয়া করেন আধ্যাত্মিক শক্তি আল্লাহ দেখ আপনাদেরকে লাউড স্পিকারে চিৎকার শোনায় দেবো, কোরআনের কান্না শোনায় দিমু। মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই, জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই। কোথায় নামাজি? কোথায় গেল নামাজি? মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কই, আল্লাহর ঘর খালি। আপনি দুনিয়াতে বেইজ্জত হবেন না তো কে হবে? শুধু এইখানেই, কালকে ওইখানেও হইতে হবে, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। রাজবাড়ির মানুষ বললেই আল্লাহ ভয় পাওয়া যাবে না যে রাজার বাড়ির। আল্লাহ তো কে কোন বাড়িতে থাকে এটা দেখবে না, আল্লাহ তো দেখবে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, ও মানুষ হিসাবে আসলো কিনা। মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, ইসলামের ছাপ আছে কিনা। বন্ধুর উম্মত বানাইলাম, বন্ধুর আদর্শ আছে কিনা। এই জন্য কবরের মেইন প্রশ্ন একটা, কয়টা? আরে মনে আশ্চর্য হয়ে গেলেন, ঠিক না? এই মাদ্রাসাতে বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। কবরের আসল প্রশ্ন একটা, কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? মেইন প্রশ্ন কয়টা? একটা একটা একটা। তিনটা আমি মানি, কিন্তু একটা ওকে হইলে বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। একটা যদি ওকে না হইল তাইলেও বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ইমাম বুখারী লেখছে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ উঠান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে ভালো মতে পড়েন মন দিয়া, তারপরে আমারটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। কিতাবুল জানায়েজে ইমাম বুখারী মুসলিম এক মতের আদর্শে আদর্শিত, দুইজনে একই হাদিস লেখছেন। তিনটা মানি, কিন্তু আসল একটা, কয়টা? এটা ওকে, তো বাকি দুটা এমনি ওকে। প্রথম জিজ্ঞাসা করবে ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যার নাম মুহাম্মদ। বলো কতটুকু ছিল? এটারও যুক্তি আছে, যুক্তি দেওয়ার সময় নেই আমার কাছে। মেইন প্রশ্ন জিজ্ঞাসা করবে উনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। উনার উম্মত হওয়ার কারণেই তো তুমি বলতে পারতা। তোমাকে যদি আমি 80 বৎসরের বুড়াকেও জিজ্ঞাসা করতাম কি নিয়ে আসছিস, তো বুড়া বুক ফুলায় বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি। আমি যদি চেতেও যেতাম যে 1 বৎসরই তো 365 রাত্র, তুই 80 বৎসরে 1 রাত্র মানি, তো আবার বুক ফুলায় বলতো কেন 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি ছিলাম 80 বৎসর দুনিয়াতে, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কোন যুক্তিতে বলেন? কার কারণে পাইলেন এই রাত? আরে বলেন না, মুহাম্মাদুর ওনার কারণে এই রাত্র পাইছেন, নাহলে কোত্থেকে পাইতেন আপনি? নাহলে আদম আলাইহিস ইসলামের কথা সত্য হইতো কোত্থেকে? আদম আলাইহিস ইসলাম তো বলে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি। যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা দেই, পিরিত 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 চিনেন কি? হ্যাঁ, পিরিত আপনারা চিনবেন না, যুবকরা চিনে পিরিত।
চিনামো আপনাদের যুবকরা চিনে, আপনারা পিরিত চিনেন না। 14 তারিখ আইতেছে না, প্রথমে ফুল দিব, পরে হোটেলে বসায় খাওয়াইব, পরে বাড়ির লেগা পার্সেল দিব। যদি ডাক্তার বলতো যে কলিজা বাহির করে বুনা করে দিলে তুমি মরবে না, তাইলে যুবকরা কলিজা বাইর করে বুনা করে দিয়া বলতো এইবার তো লেখা দে I.U, এটার নাম হইল পিরিত। আপনারা পিরিত বুঝবেন না। এরকম ভালোবাসা এই উম্মতের সাথে। আমি একটা ভুল করলাম, 350 বছর আমারে কাদাইল। কত না কাদায় নাই? হ্যাঁ সত্য, এইবার মানতেছেন? আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে না? বুখারীতে নাই? হাল মাগফিরাল্লাহ। কার কারণে হইলেন? আরে কার কারণে? তারপরও তো রাত্রে কেউ উঠা নামাজ বাদিয়ে দেন না, তাহাজ্জুদ সাদি হাত উঠায়া বলেন না মাফ করে দেন। ডাকতে তো আছে মাফ করে দিব, আল মুস্তাগফির ফাগফিরাল্লাহ। পাইলেন তো ওই নবীর কারণে। দুটা তো দেখাইলাম, 200 দেখানো যায়, 200। অহংকার করে বলতেছি না, আমারই মনের ভিতরে গাথা আছে, 200 দেখাইতে পারবো। যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, ওই নবীর আদর্শ নাই। যুবকের চুল দেখলে বোঝা যায় নবীর আদর্শ নাই। মহিলাদের অবস্থা দেখলে বোঝা যায় মহিন আদর্শ, কারো ভিতরে নবীর আদর্শ নাই। কোরআনে চুমা নাই, মসজিদ খালি, আর আপনি থাকবেন সুখে। এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 70% সম্পদ মুসলমানের কাছে। সমস্ত দুনিয়ার চাবি কাঠি মুসলমানের কাছে। আমার কথা মানবেন তো না আপনারা? প্রত্যেকে মানবেন। রাজবাড়ির মানুষ, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি ঘরে থাকে মুসলমান। আমি ইংল্যান্ডে দেখে আসছি, ব্রুনাইয়ের বাদশার বাড়িতে 400 কামরা। রানী এলিজাবেথের বাড়িতেও 400 কামরা নাই, অত বড় বাড়ি নাই। যে 4 দেশের রানী, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, যার গাড়ির সমস্ত পার্স সোনা দিয়া বানানো। ব্রুনাইয়ের বাদশার গাড়ি পার্স, সমগ্র পার্স সোনা দিয়া বানানো। নেটে এখন সার্চ দেন, এখন চলে আসবে। একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না, খালি তেল মাখে তেল মাখে। ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 14 বছর আগে এই ফিলিস্তিন 2 চোখে দেখছি, 2 চোখে। এই 2 পাও দিয়া চৈষা বেড়াইছি 14 বছর আগে। যেখানে ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর, মুসা আলাইহিস ইসলামের রওজা, ইব্রাহিম আলাইহিস ইসলামের রওজা, 70 জন নবীর কবর চিহ্নিত যেখানে, বাইতুল মুকাদ্দাস যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হয়েছে, মেরাজের রাত্রে সশরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে কি করছেন, ইমামতি করছেন, ইমামতি। তারপরে টেক আপ করছেন আরশের দিকে। ওই জমিন মাটির সাথে মিশা গেছে। হ্যাঁ, বড় পীর বলে এত ক্ষমতাবান, তাইলে ইরাকের মাটি মাটির সাথে মিশলো কি করে? বড় পীরের কবর তো ইরাকে, আলিউল মুর্তাজার কবর তো ইরাকে, হোসাইনের কবর তো ইরাকে। ফিলিস্তিনে তো 45,000 সাহাবীর কবর, আমি চোখে দেখা বলতেছি। কত কত 45,000 সাহাবীর কবর, ওটা মাটির সাথে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? এই জন্যই তো মিশতেছে যে মানুষ বানাইলাম তো করে, ভাবলাম তোরাই মানুষ হবি, তোরা হয়ে গেছ অমানুষ। মানবতা নাই, মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই। কোরআন দিলাম, চুমা নাই, মসজিদ দিলাম, রমজানে পর্যন্ত 100% মুসলমান নামাজ পড়ে না। আসেন তওবা করে আল্লাহর কাছে ফিরি, নাইলে শেষ কথা বলতেছি, মসজিদ থাকবে, আপনি থাকবেন, কিচ্ছু থাকবে না, বাড়িঘর।
প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জাকার্তা 8.5 ঘন্টার টানা ফ্লাইট। আমি 350 কিলোমিটার এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না প্রথম সুনামি যখন আসে। কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ দাঁড়ায় আছে বাড়ি মাটির সাথে। হতে পারে রাজবাড়ির মানুষ, সকালে উঠা দেখবেন বাড়ি মাটির সাথে, আপনি বাইচা থাকবেন, মসজিদ দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকবে, বলবে বল এইবার। তোকে তো আল্লাহ ডেলি 5 বার ডাকতো, আর আমি চিৎকার দিতাম, তুই মসজিদের কাজ দিও হেঁটে যেতি না, তাকায়ও দেখতি না মসজিদের দিকে, আল্লাহর ঘরের দিকে তাকানোরও তো সুযোগ ছিল না। তুই সারাদিন বক্ষণ করতি আল্লাহটা, ব্যবহার করতি আল্লাহটা। বলেন 3 জিনিসের বিল যদি আল্লাহ নিত, ও রাজবাড়ির মানুষ বলতেন ফকির হয়ে যেতেন, ফকির। কোনো মা বাবা সন্তান পেটে নিত না, জন্ম নিলে গলার টিপা মারা ফেলতো। যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা নিতেন, তাহলে 550 টাকা ডেলি বিল দিতে হইতো অক্সিজেনের। যদি শ্বাসের বিল 1 পয়সা নিতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। শুধু শ্বাস প্রশ্বাসের, যদি কিডনি ডায়ালিসিসের বিল পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, তাহলে 3600 টাকা ডেলি কিডনি ডায়ালিসিসের জন্য দিতে হইতো। কেননা আপনার কিডনিকে আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করে। আপনি শ্বাস প্রশ্বাস নেন 1,60,000 বার। আপনি ডেলি অক্সিজেন নেন পিওর 550 লিটার। টোটাল বিল হলো 5750 টাকা। যদি ডেলি দিতে হইতো, তাহলে মাসে কত বিল হইতো? কোন বাবা ছিল এরকম যে সন্তান নিত? কোন মা ছিল সন্তান পেটে নিত? নিজে বাঁচাই তো দায় ছিল, আবার সন্তানের বিল করতে দিবে? শুধু শুধু তো বলেন না ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আসেন, সুযোগ একটা হাতে আছে, শুধু এটা যদি এখন কাজে লাগাইতে পারি, আসেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। সকাল বিকাল ডেলি আল্লাহকে সরি বলি, সরি, তওবা করি। পারবেন? কে কে আজকে তওবা করতে রাজি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করেন যদি বাঁচতে চাই। নাইলে লক্ষণ এটাই বলে মিশায়া দিবে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। চিৎকার দিয়া কোনো লাভ হবে না। আমি ইতিহাসে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী না। আমাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবে, এটা আল্লাহ বাধ্য না। অতীতও দেখা যায় না, তাতারিদের সময় দেখা যায় না মুসলমানকে দিয়ে ইসলামের ঝান্ডা উঠান নাই। এক তাতারিকে হেদায়েত দিয়া উড়ে দিয়া ঝান্ডা উঠায়া দিয়েছেন। চেঙ্গিস খানের ইতিহাসে দেখা যায় মুসলমানকে দিয়ে আল্লাহ ঝান্ডা উঠান নাই, চেঙ্গিস খানের সন্তানকে আল্লাহ হেদায়েত দিয়া ওরে দিয়া ঝান্ডা উঠাইছেন। তো উঠাইছেন ভারতবর্ষে চেঙ্গিস খানের সন্তান 400 বৎসর রাজত্ব করছে, 600 বৎসর রাজত্ব করছে। ইতিহাস পড়েন, তারপরে আসেন। চিৎকার দিয়া হবে না যতক্ষণ পর্যন্ত না ফিরব। এই জন্য ডেলি তওবা করি, ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, যে আল্লাহ হয়তো ঘুমাইলাম, আর উঠার সুযোগ হবে না, আমাকে মাফ করে দিয়েন। ঘুমের থেকে উঠা তওবা করো যুবক। হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখবো না, যেমন আজকে সূর্য ডুবতে ডুবতে রাজবাড়িতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। রাজবাড়ির মানুষ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। তো নিচের থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দোজখের ভিতরে। কারণও আছে, কি কারণে ওটা খুলতে চাইতেছি না।
সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় ডেলি 2 বেলা তওবা করেন, তওবা পারবেন না? এটাও পারবেন না। উজু করতে হবে না, মুসল্লা লাগবে না, বিছনায় যায় হাত উঠায়া শুধু হাতও উঠাইতে হবে না। আরে জোরেও বলতে হবে না, মনে মনেই বলেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, জানি না সকালে উঠবো কি উঠবো না। সকালে উঠা বলেন আল্লাহ তওবা করলাম, জানি না সূর্য ডুবতে দেখবো কি দেখবো না। তৃতীয়, আজকের থেকে কোরআনটারে ডেলি একবার চুমা দেন। চুমা পড়তে হবে না, শুধু কোরআনটা নেন আর একটা চুমা কোরআনটাকে দেন, দিয়া রাইখা দেন, শুধু চুমা দেন। পারবেন? হ্যাঁ, নাইলে কোন দিন কোরআনের চিৎকার কবুল হয়ে যাবে, কোরআনের লানত বর্ষিত হয়ে যাবে আমাদের উপরে। কোরআন আমাদেরকে লানত দিতেছেন, লানত। হ্যাঁ হ্যাঁ, কোরআন হাদিস দিতেছি আমি। রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়ে ওই অবস্থায় কোরআন তাকে লানত দেয়। পড়া অবস্থায় যদি লানত দিতে পারে তো আপনি বৎসরে একবার ছুঁয়া দেখেন না, আপনাকে কেন লানত দিবে না বলেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন দিবে না? আপনি তো বৎসরে একবার কোরআনটাকে ছুঁয়া দেখেন না। ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকেন, যায়া পায়ে ধরেন, হাতে ধরেন, কোরআনটা ধরে বুকে চাপ দিয়া বলতে পারেন না যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে? আমার তোর কোরআন শেফা দিয়ে কি করবে মালিক? আমার শেফার দরকার, আমার ভিতরে শেফা দে, কোরআনের শেফাটা আমার ভিতরে দে। 1 মাস এরকম বুকে চাবড়ায় ধরে আল্লাহর কাছে চায়া দেখেন না শেফা দেয় না, না দেয়? আমার কাছে সত্য কাহিনী আছে, সময় নাই। সত্য কাহিনী আমার কাছে আছে, কিন্তু সময় নেই। আমি কাহিনীতে বিশ্বাসী না, যদি একান্ত সত্য না হয়। আর যে বর্ণনা দিছে উনিও জিন্দা আছে এখনো। কাহিনী যার, সেও জীবিত। যে বর্ণনা দিছে সেও জীবিত। নাম বললে ওলামারা চিনবে, আপনারা চিনবেন না। জুলফিকার আলী নকশবন্দি রহমত মদ্দাজিল্লুহুল আলী, উনি মিথ্যা বলে নাই, সত্য বলছে। এরকম ব্যক্তি মিথ্যা বলতে পারে না, চেহারাই বলে মিথ্যুকের চেহারা না। সত্য তো চিনেন জুলফিকার আলী নকশবন্দিকে? না মনে হয় চিনে না, ওলামারা চিনে না। হ্যাঁ, সময় নাই। কোরআন বুকে চাইপা 1 মাস ধরে দেখেন না, আপনি সুস্থ হন কি হন না। আর চতুর্থ, আজকের থেকে মসজিদটা ভরা দেন। পারবেন? কে কে পারবেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।